নমস্কার, সাকসেস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। অনেক অপেক্ষার পরে আমাদের আরআরবির ফুল নোটিফিকেশন আমাদের চলে এসেছে। আমরা যারা বাঙালি আছি কলকাতার জন্যে আমরা অ্যাপ্লাই করতে চাই। তো কলকাতার জন্য কতগুলো সিট আছে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশান কী আছে, ডিটেলসে আমরা জেনে নেব। আগে আমরা জেনে নেব কলকাতার যে ডিভিশন আছে আমাদের আরআরবি কলকাতার পক্ষ থেকে যে সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়েছে সেখানে কতগুলো কি সিট আছে। অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্টে দেখতে পাচ্ছেন এখানে একটাই পোস্ট আছে। কার্ডিয়াক টেকনিশিয়ানের পোস্ট আছে আপনার একখানা পোস্ট আছে। ডায়ালিসিস টেকনিশিয়ানের পোস্ট আছে মাত্র এখানে হচ্ছে টোটাল 4টে। ওকে, ডায়েটিশিয়ানে আছে একখানা পোস্ট আছে। ফিল্ড ওয়ার্কারের পোস্ট আছে 4টে। হচ্ছে ইস্টার্ন রিজিয়ন আর সাউথ ইস্টার্ন রিজিয়নে 4টে আছে। টোটাল 8খানা পোস্ট আছে। ওকে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের ক্ষেত্রে এই ইস্টার্ন রিজিয়নে 10টা আছে আর সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে আপনার হচ্ছে 8খানা। ওকে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18খানা সিট আছে। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 5টা সিট আছে কলকাতা রিজিয়নে। যারা অপটোমেট্রিস্ট পড়েছেন তাদের জন্য সিট আছে একখানাই আছে কলকাতা রিজিয়নে, 13 নম্বর যেটা আছে দেখতে পাচ্ছেন। অপটোমেট্রিস্টের ক্ষেত্রে একটা, ফার্মাসিস্টের ক্ষেত্রে এখানে টোটাল হচ্ছে ইআরএ আছে 21 আছে, এসিআরএ আছে 16 আর মেট্রোর ক্ষেত্রে একখানা আছে। ওকে, যারা রেডিওলজি টেকনিশিয়ান পড়েছেন রেডিওলজি টেকনিশিয়ানের ক্ষেত্রে 6টা আছে, ইআরএ আছে, মেট্রোর ক্ষেত্রে একখানা আছে। ওকে, নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে অনেকগুলো সিট আছে কলকাতা রিজিয়নে। নার্সিংয়ের ক্ষেত্রে ইআরএ আছে আপনার টোটাল 72, এসিআরের ক্ষেত্রে 53 আছে, মেট্রোর ক্ষেত্রে 2খানা আছে। ওকে, তো এরপর হচ্ছে আপনার আরআরবি মালদার ক্ষেত্রে দেখে নেবো কতগুলো আছে। আরআরবি মালদার ক্ষেত্রে আমাদের দেখে নিন। আরআরবি মালদার ক্ষেত্রে একখানা আছে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2। আর ফার্মাসিস্টের ক্ষেত্রে 7টা আছে, আর ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 2টো আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে আপনার টোটাল আছে 21 ইয়ার, আর এসিআরের ক্ষেত্রে একটা। ওকে, তো মালদা আর আপনার হচ্ছে কলকাতা রিজিয়নে অনেকগুলো সিট আপনাদের আছে, দেখে নিলেন। ওকে, এরপর দেখবেন আপনারা কোয়ালিফিকেশান আপনারা কি একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। আপনারা একের বেশি সিটে অ্যাপ্লাই করতে পারবেন না। একের বেশি যদি সিটে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের হচ্ছে যে রিজেক্ট হবে আপনাদের অ্যাপ্লিকেশান। তো যেখানে আপনার যে কোনো একটা আরআরবি চুজ করতে হবে আপনাকে প্রথমে। সেই আরআরবি চুজের পর আপনাকে সিলেকশন করতে হবে আপনি কোন পোস্টের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেবেল। যদি আপনি একের বেশি সিটে অ্যাপ্লিকেবেল হন তাহলে আপনাকে যেটা আপনার প্রায়োরিটি বেশি সেই সিটটা আপনাকে চুজ করুন, সেটাতে অ্যাপ্লাই করুন। যদি আপনি একের বেশি অ্যাপ্লাই করতে পারবেন না তো আপনার উপর ডিসিশন আপনি কোনটাতে ফর্ম ফিল আপ করে কীভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, তো একের বেশি কেউ অ্যাপ্লাই করবেন না, আপনি রিজেকশন হয়ে যাবেন, আপনারা কোনো পরীক্ষায় দিতে পারবেন না। ওকে, তো সেই দিকে ভালো করে নজর দেবেন কোনটাতে আপনি বেশি প্রায়োরিটি দেবেন কোনটাকে। তো এরপরে আসেন আমাদের হচ্ছে সিলেবাসটা দেখে নিই আমাদের কী কী সিলেবাস আছে, এক্সাম হবে সেটা দেখে নিন। এখানে আপনার হচ্ছে যে 70 নাম্বার যেটা আছে আপনাদের, যেটা আপনার যে সাবজেক্টিভ যেটা ট্রেড আছে আপনি যেখানে টেকনিক্যাল পার্ট থেকে আপনার 70 নাম্বার হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনার 10 নম্বর আসবে। জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 10 নম্বর, অর্থাৎ ম্যাথ ম্যাথ রিজনিংয়ের পার্ট থেকে 10 নম্বর। অর্থাৎ জেনারেল সায়েন্স যেটা আছে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান 9, 10-এর যে সিলেবাস আছে সেখান থেকে আপনার 10 নম্বর পড়বে। ওকে, তো এরপর আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইট থেকে। পোস্টতেই লেখা আছে আপনি হচ্ছে একখানা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে করতেই পারবেন, এখানে একের বেশি করতে পারবেন না। ওকে, তো এক্ষেত্রে আপনার হচ্ছে যে যেটা কীভাবে অ্যাপ্লাই করবেন, আরআরবি যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি যে পার্টিকুলার হচ্ছে আরআরবিতে অ্যাপ্লাই করতে চাইছেন, ধরুন কলকাতা জোনে অ্যাপ্লাই করতে চাইছেন, তো কলকাতা জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছেন কলকাতা জোনের, সেই কলকাতা জোনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ফর্ম ফিল আপ। সেখানে আপনার কী কী ডকুমেন্টস লাগছেন, এখানে প্রত্যেকটা ডকুমেন্টসকে আপনাকে স্ক্যান করে আপনাকে জমা দিতে হবে, স্ক্যান কপি। এখানে যদি আপনি ওবিসি এসসি এসটি হন সেখানে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট দিতে হবে। আর আপনার প্রত্যেকটা কপি যেখানে যদি পিকচারের ক্ষেত্রে 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। ওকে, আর এখানে আপনার যে বাকিগুলো ডকুমেন্টসগুলো আছে 30 সেগুলো 70 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। এরপর যেগুলো আছে আপনার হচ্ছে ক্যান্ডিডেটসকে আপনি ফর্মটা ফিল আপ করার পর কত টাকা পেমেন্ট করতে হবে। যদি জেনারেলের ক্ষেত্রে 400 টাকা, আর এসসি এসটির ক্ষেত্রে আপনাদের 250 রুপিস, আর 250 টাকা লাগবে। আর এটা হচ্ছে রিটার্ন, এটা রিফান্ড পাওয়া যাবে যদি আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন। ওকে,
তো সেক্ষেত্রে আপনারা পরীক্ষায় বসলে এটা আপনি রিটার্ন পেয়ে যাবেন। বা রেলওয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সুপারিনটেনডেন্ট পোস্টে এপ্লাই করতে চাইছেন, তাদের জন্য আমাদের হচ্ছে নতুন ব্যাচ চলছে। তো যদি আপনারা প্রিপারেশন নিতে চান, তো ব্যাচে আমাদের হচ্ছে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবেন। আপনি গিয়ে লিঙ্কে জয়েন করতে পারেন। ওখানে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ওখানে গিয়ে আপনি জয়েন করতে চাইলে জয়েন করতে পারবেন। ওখানে আমাদের দুখানা ব্যাচ চলছে। একটা এমসিকিউ ব্যাচ এবং একটা থিওরি প্লাস এমসিকিউ ব্যাচ। আপনি যেটাতে জয়েন করতে চাইবেন সেটাতে জয়েন করতে পারবেন। এছাড়া আমাদের রেডিওলজিরও ব্যাচ চলছে আলাদা করে, সেখানেও গিয়ে জয়েন করতে পারবেন। ওকে? আর যেটা আপনাদের হচ্ছে মেন, যেখানে হচ্ছে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন। আপনারা এখন থেকেই প্রিপারেশন নিন। এটা হয়তো রিক্রুটমেন্ট হতে আমাদের 1 বছর টাইম লাগবে। তো 1 বছরের মধ্যে আপনি সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবেন। আমাদের থ্রু দিয়ে বা যেকোনো টিচারের থ্রু দিয়ে আপনি হচ্ছে প্রিপারেশন নিতে পারবেন। বা আপনি কোনো হচ্ছে যে যারা কোচিং সেন্টারের থ্রু দিয়ে প্রিপারেশন নিতে চাইলে নিতে পারবেন। আপনি আরআরবি আহমেদাবাদে এপ্লাই করতে চান বা প্রয়াগরাজে এপ্লাই করতে চান, তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। ওখানে আপনি সিলেক্টেড হবেন। পরবর্তীকালে এখানে ট্রান্সফার নিয়ে আপনি আরআরবি কলকাতাতে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনি চুজ করবেন কোথায় বেশি সিট আছে, সেই দেখে চুজ করতে পারবেন। আপনার প্রায়োরিটি যেখানে হবে সেখানে আপনি চুজ করে ফিল আপ করতে পারেন। এরকম বাধ্যবাধকতা নেই যে আপনাকে কলকাতাতেই ফর্ম ফিল আপ করতে হবে বা আপনি আদার্স জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবেন না। ইন্ডিয়ার যেকোনো আরআরবিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেকোনো পোস্টের জন্য, যদি আপনি এলিজিবল হন এবং সেখানে গিয়ে আপনি জব করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার চিন্তা নেই। তো যেকোনো আপনি গিয়ে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ স্টার্ট হবে 17 থেকে। তো 18 থেকে 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি ডিটেলসে যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কীভাবে আপনি ফর্ম ফিল আপ করছেন তার স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই।